আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলা সূরা সফফাতের 156 নম্বর আয়াতে ইরশাদ করেন, আম লাকুম সুলতানুম মুবিন, না কোনো তোমাদের কাছে স্পষ্ট দলিল রয়েছে। সুপ্রিয় দর্শক, এই আয়াতটির প্রেক্ষাপট হলো মক্কার একদল কাফের বলতো যে আকাশে বা জমিনে যে সকল ফেরেশতা আছে তারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে বাদ দিতে গিয়ে, রদ করতে গিয়ে, খণ্ডন করতে গিয়ে বললেন যে না কোনো তোমাদের কাছে এর সপক্ষে কোনো দলিল আছে। এর মানে হলো যে যে কোনো কথা বলতে গেলে তার দলিল লাগবে, তার প্রমাণ লাগবে, ডকুমেন্ট লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে তিনি অপর একটি সূরার মধ্যে দলিল দিয়েছেন। সেটা হলো সূরা নাজমের একটি আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাহা হলো একটা ওহী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, যাহা শিক্ষা দেয় একজন শক্তিশালী ব্যক্তি। সুপ্রিয় দর্শক, আমরা এই দুটি আয়াত দ্বারা শরীয়তের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও দলিল প্রমাণের গুরুত্ব বুঝি। সুপ্রিয় দর্শক, কোনো আলেমের কাছে যদি কোনো ব্যক্তি যে কোনো ক্ষেত্রে দলিল চায় তাহলে এটা দোষণীয় নয়। দলিল চাওয়াটাই ভালো এবং তার উত্তর দলিল দিয়ে দেওয়াটাই ভালো। তাহলে যে যা ইচ্ছা শরীয়ত সম্পর্কে কথা বলতে পারবে না এবং মন গড়া কোনো কথা আওড়িয়ে গুড়িয়ে ছড়াতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে ধর্মীয় কথা শুনি, এটা খুবই ভালো। তবে যদি এর ফাঁকে কেউ কোনো কথা দলিল চায়, তার দলিল দেওয়া উচিত। আর যদি উপস্থিত মনে না থাকে তাহলে তাকে বলা উচিত যে অপেক্ষা করো, বা ওই সময় আমাকে রিং দিয়ে জেনে নিও, আমি বের করে তোমাকে দেব। কিন্তু এটা না বলে উল্টা যদি এই কথা বলা হয়। এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ, এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? আমি দলিল, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? এই কথাটা একেবারে মন গড়া। এটা আমাদের এই হুজুর সাহেব অর্থাৎ আশরাফি সাহেব সঠিক বলেননি। মূর্খ মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, সে দলিল চাইলে দিতেই হবে। আর দলিল তো চাবে ওই ব্যক্তির কাছে যে দলিল দেওয়ার যোগ্যতা রাখে। অবশ্যই লোকটা আপনাকে ওই যোগ্য মনে করছে বিধায় সে দলিল চাইছে। ইঞ্জিনিয়ারের কাছে তো উনি দলিল চায়নি, যে শরীর সম্পর্কে জানে তার কাছেই মাসালা জিজ্ঞাসা করে তিনি দলিল চেয়েছেন। অতএব এভাবে উপেক্ষা না করে দলিল দেওয়াটাই ভালো, তাহলে এই বিষয়টির গুরুত্ব বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মীয় যে কোনো বিষয় সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে দলিল ডকুমেন্ট দিয়ে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।